২০০৮ সালের নির্বাচনে জিতে ২৪ মন্ত্রী ও ৮ প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করেছিলেন শেখ হাসিনা। অবশ্য পরে কয়েক দফা সম্প্রসারণে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ জনে। ওই মন্ত্রিসভায় অবশ্য আওয়ামী লীগের অনেক তারকা রাজনীতিকেরও ঠাঁই মেলেনি। মন্ত্রিসভার বয়স বছর না ঘুরতেই সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছাড়লে শূন্যস্থানে আসেন শামসুল হক টুকু। পরে ২০১১ সালে খানিকটা রদবদলে মন্ত্রিসভায় ঠাঁই পান ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত। সমালোচনার মুখে সুরঞ্জিত সেনগুপ্ত সরে গেলে আসেন মুজিবুল হক। আরেক দফা পরিবর্তনের ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসীন হন একসময়ের দাপুটে আমলা মহিউদ্দিন খান আলমগীর। ভোটের আগে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে শেখ হাসিনা গঠন করেন ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা, যেখানে যুক্ত হন দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু, ক্রাইসিস ম্যানেজার তোফায়েল আহমেদ সহ অভিজ্ঞ রাজনীতিকরা। মহাজোট সরকারের সময় মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা যুক্ত হন নির্বাচনকালীন সরকারে। এবারের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়লেন অনেক তারকা রাজনীতিক। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, অ্যাডভোকেট শাহরা খাতুন, ডক্টর আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার শফিক আহমেদ, ডাক্তার দীপু মনি, আফসারুল আমিন, ডাক্তার আফম রুহুল হক, ডক্টর হাসান মাহমুদ, দিলীপ বড়ুয়া, অ্যাডভোকেট শামসুল হক টুকু, মুজিবুর রহমান ফকির, এনামুল হক মোস্তফা শহীদ, রমেশ চন্দ্র সেন, মন্নুজান সুফিয়ান ও দীপঙ্কর তালুকদারের ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। বাদপড়াদের জায়গায় শেখ হাসিনার নৌকায় ঠাঁই করে নিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট আনিসুল হক, শাহরিয়ার আলম, জুনায়দ আহমেদ পলক, নাইমুর রহমান দুর্জয়, আসাদুজ্জামান নূর, নসরুল হামিদ বিপু, সিমিন হোসেন রিমি, নারায়ণ চন্দ্র চন্দ ও খালিদ মাহমুদ চৌধুরী। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু তো রয়েছেনই। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু এবং মশিউর রহমান রাঙা আর জেপির আনোয়ার হোসেন মঞ্জু। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।